কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। আজ ছিল 10 নভেম্বর, কালিয়ার জন্মদিন। সেই সূত্রে আমরা রাত্রিবেলায় একটা কেক কাটা হয়েছিল, কিন্তু সকাল হতে হতেই চলে এসেছিলাম আমরা মামদির বাড়িতে, মানে কালিয়ার বোনের বাড়িতে। তো এখানে এসে একটা কেক কাটিং হলো, দেন আমরা সবাই মিলে বেরিয়েছিলাম একটু বাইরে ঘুরতে। তো জগদ্ধাত্রী পুজোর ঠাকুরও দেখা হয়নি, সেইগুলোও আমার দেখা হয়ে গেছে। এই যে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি এখন গঙ্গার ঘাটে। তো সেখানে যাব, আর রাস্তা দিয়ে কতগুলো ঠাকুর দেখছি তোমাদেরকেও দেখাবো। আর এই লাইটিংগুলো কি সুন্দর লাগছে না দেখতে। ছোটোবেলায় এরকম থিমের লাইটিং অনেক দেখা যেত, কিন্তু এখন সেগুলো দেখাই যায় না, খুব কমই দেখা যায়। এই পুজোর কটা দিন আলোয় আলোয় পুরো কলকাতাটায় ভরে গেছে, কিন্তু কদিন পরেই দেখো পুরো লাইটিংটা খুলে নেওয়ার পরে কেমন লাগে। পুজো পুজো একটা ফিলিংই আলাদা, যেটা এই পুজোর কটা দিন হয়। যাই হোক, আমরা চলে এসেছি প্রায়। এটা হচ্ছে ভূতনাথের মন্দির। এখানে দাঁড়িয়ে আগে ভিডিও করেছিলাম, কিন্তু সেদিন খুবই ভিড় ছিল। আজকে অনেকটাই ফাঁকা আছে, তাই ভিডিওটা করার সুযোগ আর ছাড়লাম না। আর পাশের এইটা বলো তো কি, কেউ জানলে কমেন্ট করে জানিও। আর এই যে গঙ্গার ধারে এসে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বলতে 10-15 মিনিট মতো। তারপরে বসে এই যে ভিউগুলো দেখছিলাম। দেখার পরে ওখান থেকে আমরা বেরিয়ে এসে কটা এই বাচ্চাদের সঙ্গে দেখা হয়েছিল, তো ওদের জন্য বিস্কুট কিনেছিল কালিয়া। দেখেই বুঝতে পারছো এনারা বিস্কুট খাওয়ার অভ্যাস নেই, এদের কোথাও একটা থেকে এসে ভাত দিয়ে যায়, তো বিস্কুট আর কেউ কিনে দেয় না বলে ওরাও খায় না। আর তোমরা কি দেখেছো কখন এরকম কড়াইতে চা বানায়? আমি কিন্তু এরকম ফার্স্ট টাইম দেখলাম। চা খাওয়ার জন্য লাইন দিয়েছে, আর আমরা বসে আছি। ওখানে কালি আর মামদি গিয়ে চা নিয়ে এসে, চাটা সত্যি বলতে এতটাই বাজে ছিল যেটা ধারণার বাইরে ছিল। তারপরে আমরা চা খেয়ে চলে এসেছিলাম বাড়িতে। আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো সবাই মিলে বিরিয়ানি খেতে বসেছি, সাথে একটা বই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।